everyone, good morning. আমি চিত্রা and a big welcome to my channel. আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 19th নভেম্বর। তো আজকে কি সেই স্পেশাল দিন সেটা কিন্তু রায় সকালবেলা যাওয়ার সময় উইশ করে দিয়ে গেছে। তো আজকের দিনটা কি সেটা জানবার জন্য চলো দেখে নেওয়া যাক রায় স্কুল যাওয়ার আগে কি উইশ করে দিয়ে গেল। চলো দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমি স্কুল যাওয়ার আগে মাম্মা আর বাবাকে অ্যানিভার্সারি বলে দিয়েছি, কারণ আজকে মাম্মা আর বাবার অ্যানিভার্সারি। মাম্মা হ্যাপি অ্যানিভার্সারি। সকালটা জানো তো আমি শুরু করি ঠাকুরের দর্শন করে। ঠাকুরের আসনে যা যা ঠাকুর আছে, ঠাকুর ভক্ত আমি খুবই, ঠাকুর মেনে চলি। আমি মনে করি ঠাকুর আমার সবসময় পাশে আছে এবং সব কথা শোনে। ঠাকুর দর্শন করে চলে আসি রান্নাঘরের কাজে। প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে মেয়ে যেটাকে স্কুলে যায় ডালিয়া, সেটাকে কিন্তু আমি আগে ভালো করে ডালিয়া আর মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে সেটাকে আগে আমি সেদ্ধ চাপিয়ে দিই। সেদ্ধটা হতে হতে কিন্তু আমি রান্নাঘরের বাকি কাজগুলো করে ফেলি। মানে রান্নাঘরটা সারা রাত্রে টিকটিকির উপদ্রব হয়, তো ভালো করে রান্নাঘরের জায়গাটা যেখানে রান্না করব সেটা ভালো করে ক্লিন করে মুছে নিয়ে তারপর আমি মেয়েকে ডাকতে চলে যাই। উঠে পড়ো গুড মর্নিং, উঠে পড়ো 6:30 বাজছে, শোন না দেরি হয়ে যাবে, ওঠো। তো দেখো ওকে ডাকতে ডাকতেই কিন্তু আমার এদিকে ডালিয়া সেদ্ধ হয়ে গিয়েছে এবং এই সাইডে কিন্তু আমি আদার্স সবজিগুলোকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ অরিন্দম বেশিরভাগ দিনই এখন সেদ্ধ খেয়ে যায়। তো ওর সেদ্ধগুলো হতে থাকছে এবং তার সাথে সাথে আমি সকালের যে হেলদি একটা খাবার সেটা হচ্ছে 3টে আমন্ড আর রাতেই চিয়া সিডটাকে ভিজিয়ে রাখি, সেই জলটা কিন্তু আমি খেয়ে নিই। তো যারা যারা ডায়েট ফলো করো তারা কিন্তু অবশ্যই এটাকে ইনক্লুড করবে এবং তার সাথে সাথে এটা খেয়ে নিয়েই কিন্তু আমি নিজের জন্য একটু চা বসিয়ে নিই। চাটা না খেলে সকালের ঠিক একটু এনার্জি পাওয়া যায় না। লিকার চা উইদাউট সুগার আমি এখন খাওয়া শুরু করেছি। তারপরেই তোমাদের যেটা বলছিলাম যে বাচ্চাদের যাতে ঠান্ডা লাগা থেকে দূরে রাখতে চাও, যেহেতু সকালে ওরা বেরোয়, এইটা কিন্তু তোমরা করে দেখতে পারো। হলুদ দিয়ে ফুটিয়ে একটা জল এবং তার সাথে সাথে কিন্তু ওর খাতা বই গুছিয়ে নিয়ে সাথে সাথে আমার রুমটা ক্লিন করে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে আমি সোজা চলে যাই কিন্তু আমার নিজস্ব কাজে। যেহেতু একটু ঠান্ডা পড়েছে জলগুলোকে গরম করতে দিয়েছি রোদে, গাছটাকে একটু জল দিয়ে। দেখতে দেখতেই তো কখন যে দুপুর গড়িয়ে যায়, স্কুল থেকে আসার সময় হয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো স্কুল থেকে রায় চলে এসেছে। দেখিও স্কুলটা আজকে কেমন গেল। ওর থেকে ওকে এলেই আগে এটাই জিজ্ঞেস করবো, দেখি স্কুলটা কেমন গেল ওর। কেমন কাটলো স্কুল? ভালো। বন্ধুদের টাটা করে দাও। আজকে ভালো গেছে? রিভিশন কবে তো সব পেরেছো? তুই ইংরেজটা একটুখানি গুলিয়েছে, বাকি সব পেরেছি। ম্যাথ? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে তোমার টিফিন ফিনিশ করেছো? ঠিক আছে, চলো ঘরে গিয়ে কথা হবে। ওকে। তো দেখো ও তো স্কুল থেকে চলে এলো, একটুখানি বিশ্রাম নিয়েই ওকে স্নানটা ও নিজেই স্নান করে, কিন্তু প্রচণ্ড তাড়া দিতে হয়, এসে আর ওর ইচ্ছা করে না। স্নান করে ওকে রেডি করিয়ে ফ্রেশ করে ও কিন্তু একদম ঠাকুরের পুজোয় চলে গেল। আমি সরস্বতী মায়ের বলতে বলছি, জয় জয় দেবী চট চট সারে কুচ কুচবিত মুক্তা হারে মীরা নন্দিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এর একটা মন্ত্র আছে, নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। সময় যে কীভাবে বয়ে যায় বুঝতে পারি না। সকাল হতে না হতেই সূর্য অস্ত যাওয়ার পালা, আর এইভাবেই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।